হ্যালো কাছের মানুষজন, আপনাদেরকে স্বাগতম। আপনারা শুনছেন পদ্মজা উপন্যাসের ৭ম পর্ব। আর আপনাদের কাছে অনেক সুন্দর করে গল্পটি তুলে ধরার জন্য সাথে আছি আমি, আঞ্জুমান আরা। যারা আমার গল্পটি নিয়মিত শুনছেন তারা এই কয়দিনে বুঝতে পেরেছেন আমি কোন উপন্যাসটি আপনাদের কাছে তুলে ধরছি। হ্যাঁ, আপনারা ঠিক ধরেছেন, এটাই সেই পদ্মজা উপন্যাস যা পুরো বিশ্বকে নাড়িয়ে তুলেছে। শুধু তাই নয়, আমার কাছেও গল্পটি অনেক ভালো লেগেছে। যেমন সুন্দর, তেমন রহস্যময় এবং শেষের দিকে অনেক দুঃখ পেয়েছি। তাই ভাবলাম যারা বইটি এখনো কিনতে পারেনি কিংবা পদ্মজা উপন্যাসটি সম্পর্কে জানে না, জানার অনেক আগ্রহ, তাদের কাছে গল্পটি পৌঁছে দেই যে ভালোবাসা হলে এমনই হওয়া উচিত। ঠিক আছে, তাহলে আর কথা না বলে চলে যাই মূল বক্তব্যে। আশা করি গল্পটি শোনা পর্যন্ত আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। সো লেটস স্টার্ট। আয় তো আমার ঘরে আয়। সহজ সরল শিশু সুলভ পদ্মজা মামার ডাকে সাড়া দিল। সে শুনেছে মামা ভাগ্নে যেখানে, আপদ নাই সেখানে। অথচ সেদিন সে মামাকে ঘোর বিপদ হিসেবে জানল। পদ্মজার রুমে ঢুকতে হানিফ দরজা লাগিয়ে দিল। পদ্মজার মন কেমন করে ওঠে হানিফের অদ্ভুত চাহনি আর দরজা লাগানো দেখে। হানিফ কুৎসিত অঙ্গভঙ্গি প্রদর্শন করতে থাকে। পদ্মজার দেখতে খুব খারাপ লাগছে, ভয় করছে। এদিকে আয়, তোর লগে গল্প করি। হানিফ বিছানায় বসে পদ্মজাকে কাছে ডাকে। পদ্মজা কাছে যেতে সংকোচ বোধ করে। হানিফ পদ্মজার ডান হাত টেনে ধরে কোলে বসায়। তুই জানোস তুই যে সবার থাইকা বেশি সুন্দর? হানিফের প্রশ্ন পদ্মজার কানে ঢোকেনি। সে মোচড়াতে থাকে হানিফের কোল থেকে নামার জন্য। আপত্তিকর স্পর্শ হলেও পদ্মজার খুব খারাপ লাগছে, কাঁদতে ইচ্ছে করছে। মোচড়াস কেন রে সেরি, শান্তি মতো বইয়া থাক। মামা মেলা থাইকা সাজানের জিনিস কিন্না দেবে। হানিফ শক্ত করে দুহাতে ধরে রেখেছে পদ্মজাকে। পদ্মজা কিছুতেই নামতে পারছে না। মামা, আমি চলে যাব, কাঁদো কাঁদো হয়ে বলল পদ্মজা। কই যাবি? মামার ধারে থাক, বলল হানিফ। হানিফের শক্তপোক্ত হাতের স্পর্শগুলো শুধু অস্বস্তি দিচ্ছে না, স্পর্শকাতর জায়গাগুলো ব্যথায় বিষিয়ে উঠছে। পদ্মজা কেঁদে ওঠে, ভেজা কণ্ঠে বলল, বাড়ি যাব আমি, ব্যথা পাচ্ছি মামা। হানিফ হাতের বাঁধন নরম করে আদুরে গলায় বলল, আচ্ছা, আর ব্যথা দিতাম না, কান্দিস না। পদ্মজা চট করে কোল থেকে নেমে পড়ে। হানিফকে তার আজরাইল মনে হচ্ছে। মায়ের কাছে সে আজরাইলের অনেক গল্প শুনেছে। আজরাইল যখন জান নিতে আসবে তখন শরীরে খুব কষ্ট অনুভব হয়। এই মুহূর্তে যেন ঠিক তেমনই অনুভূতি হলো। তাহলে তার হানিফ মামাই আজরাইল? পদ্মজা দরজা খুলতে পারবে না, তাই হানিফকে ভীতি কণ্ঠে অনুরোধ করল, মামা, দরজা খুলে দাও। কেন, আমি তোরে যাইতে কইছি? হানিফের কর্কশ কণ্ঠের ধমকে পদ্মজা ভয়ে কেঁপে উঠল। তার চোখ বেয়ে জল পড়তে থাকে। হানিফ পদ্মজাকে জোর করে কোলে তুলে নেয়। পদ্মজা কাঁদছে, তার খুব ভয় লাগছে। বারবার বলছে, মামা, আমি বাড়ি যাব। হানিফের তাতে বিন্দু মাত্র ভ্রুক্ষেপ নেই। বাড়িতে কেউ নেই, বৃদ্ধ সৎ বাবা কানে শুনে না। পদ্মজা হানিফকে কিল ঘুষি দিতে থাকে, সেই সাথে জোরে জোরে কান্না শুরু করে। এভাবে কাঁদলে পাশের বাড়ির যে কেউ চলে আসবে। হানিফের রক্ত টকবক করছে উত্তেজনায়। সে দ্রুত ওড়না দিয়ে পদ্মজার মুখ, হাত পা বেঁধে ফেলল। পদ্মজার দু চোখের পানি হানিফের চোখে লাগে। হানিফ ভীষণ আনন্দ পাচ্ছে, পৈশাচিক আনন্দ পাচ্ছে। সে সিগারেট জ্বালায়। খুব আনন্দ হলে তার সিগারেট টানতে ইচ্ছে হয়। সিগারেট টানতে গিয়ে মাথায় আসে নৃশংস ইচ্ছে। নাক মুখ দিয়ে ধোঁয়া উড়িয়ে সিগারেট 2 আঙ্গুলের মাঝে রেখে পদ্মজার বাম পায়ের তালুতে চাপ দিয়ে ধরে রাখে। পদ্মজা হাউমাউ করে কেঁদে উঠল। হেমলতা 2 হাতে শক্ত করে মেয়েকে বুকের সাথে জড়িয়ে ধরে।
পদ্মজা কাঁদতে কাঁদতে বলল, আম্মা, তখন আমার খুব কষ্ট হচ্ছিল। আমার দমটা বেরিয়ে যাচ্ছে মনে হচ্ছিল। আমি তোমাকে খুব ডাকছি, আম্মা, তুমি আসোনি।